এখানে বেলা 11:45 নাগাদ আসলে আগুনের সূত্রপাত ঘটে। একটি মাদ্রাসা এবং মসজিদের সাথেই লাগোয়া হিসেবে যে প্লাস্টিকের যে কারখানাগুলো রয়েছে সেগুলোর থেকেই কিন্তু আগুনের সূত্রপাত। আমরা ইতিমধ্যে আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে আপনারা আমার পেছনের যে অংশটা দেখতে পাচ্ছেন, পেছনের এই অংশটাই কিন্তু পেছনের এই অংশটাই কিন্তু মাদ্রাসা ছিল এবং সেই মাদ্রাসাতে কিন্তু আপনার আগুনের আসলে সূত্রপাত হয়। আমি যদি একটু দেখাই যে এখানে কতটা বিপজ্জনকভাবে আপনার কারেন্টের যে খুঁটিগুলো রয়েছে, যে আপনার ন্যাশনাল জাতীয় গ্রিডের যে বড় হেভি ভারী যে বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেই লাইনের নিচেই কিন্তু অবৈধভাবে এই যে জায়গাটা, বিদ্যুতের জায়গাটা দখল করে কিন্তু যেখানে মাদ্রাসা গড়ে ওঠে এবং সেই মাদ্রাসার যে আবাসিক অংশটুকু ছিল সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে, সেটি রান্নাঘর থেকে। যদিও ঈদের ছুটির কারণে মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু এখানে ছিল না দেখে আসলে হতাহতের কোনো আসলে ঘটনা ঘটেনি। এছাড়া যে মাদ্রাসার ছাত্রদের যে ব্যবহার্য আপনার যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই পড়ে গিয়েছে, জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র এবং এমনকি পবিত্র কোরআন শরীফও কিন্তু এই আপনার যে আগুনের সূত্রপাতের কারণে কিন্তু এগুলো পুড়ে গেছে। এবং ঠিক এর পাশেই ছিল যে প্লাস্টিকের যে কারখানা এবং কার্টনের কারখানা, সেই কার্টনের কারখানাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে আগুন লেগে সেই দোকানগুলো কিন্তু পুড়ে গিয়েছে। এছাড়া সেই দোকানের যে মালামাল ছিল সবই কিন্তু আসলে পুরো একদম ছাই হয়ে গিয়েছে। এই দোকানের সাথেই যে ভ্যানগুলো ছিল সেই ভ্যানগুলোতেও কিন্তু আসলে আগুন লেগে সেগুলো পুড়ে গিয়েছে। তো এখানে প্রায় এখানে কিন্তু প্রায় 20-30টি দোকান ছিল যেগুলো কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেগুলোর কারণে এই আগুনের সূত্রপাত ঘটে 11:45। সেখান থেকে কিন্তু এলাকাবাসী প্রথমে আপনার আগুন নেভানোর চেষ্টা করে এবং সেই আগুন নেভানোর চেষ্টার পরবর্তীতে যখন তাদের নিয়ন্ত্রণের আসলে এলাকাবাসী নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক তখন তারা আসলে ফায়ার সার্ভিসকে জানায় এবং ফায়ার সার্ভিস ঈদের কারণে রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে ফায়ার সার্ভিস কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যেই আসলে এই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখানে তারা প্রায় প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করে এবং পরবর্তীতে 6টি ইউনিট এবং এর পরবর্তীতে সর্বশেষ 7টি ইউনিট এখানে একসাথে কাজ করে 1 ঘন্টার চেষ্টায় আসলে আগুন একদম নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এই যে আপনার প্লাস্টিক যে দোকানগুলো ছিল, যে ভাঙারির দোকান বলা হয় যেগুলো, সেগুলো আর যারা লোকজন আছে তারা কিন্তু যে মোটামুটি যে আসলে যে পণ্যগুলো আসলে ব্যবহার্য হিসেবে এখন উপযোগী রয়েছে সেগুলো খুঁজে বের করে কিন্তু আসলে সংগ্রহ করছে। এছাড়া যেহেতু এই কাগজের গুদামের মধ্যে আপনার কাগজের দোকানগুলোতে আগুন লেগেছিল, সেই কারণে কিন্তু কাগজের পরতে পরতে আসলে যে ধোঁয়া, আগুনের কারণে যে ধোঁয়া, সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে। তো সেগুলো নেভানোর চেষ্টাও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা করছেন। আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে এই আগুনের সূত্রপাত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো তারা নিশ্চিত নয়, তবে তারা ধারণা করছে যে মাদ্রাসার যে রান্নাঘর, সেই রান্নাঘর থেকেই আসলে মূলত আগুনের সূত্রপাত এবং মাদ্রাসার যে রান্নাঘর, সেই রান্নাঘরটা একদম এই কাগজের যে গোডাউনগুলো রয়েছে সেগুলোর কারণেই কিন্তু আগুনের যে এই আগুনের যে ব্যাপ্তিটা সেটা বেড়ে যায় এবং যার কারণে আসলে এই পুরোটা অংশ জুড়ে আগুন লেগে যায়। এবং তবে আমরা এখানে কথা বলতে গিয়ে কিন্তু এলাকাবাসী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু
দোষারোপ করেছে একে অপরকে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি এই আগুনের সূত্রপাত আসলে এই আপনার কাগজের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে। তবে এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এই প্রথমেই আসলে এই মাদ্রাসার রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটে, যেটা তারা নেভানোর যায়, কিন্তু আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় যে বলছিলাম যে এটা কাগজ এবং আপনার প্লাস্টিকের কারণে সেই আগুনের দ্রুততা ব্যাপ্তিতাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আমি যেটা বলছিলাম যে আপনার এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটু, আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি জুম করে দেখাতে, যে এই যে অংশটা দেখছেন দেয়ালের, এই অংশটাই কিন্তু রান্নাঘর ছিল মাদ্রাসার। এখান থেকেই মূলত দাবি করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে। এবং এছাড়া আর আপনাকে যেটা দেখাচ্ছিলাম, যে আপনাকে যেটা আমি যদি একটু মাদ্রাসার অংশটা একটু আপনাদের দেখাই, বা একটু সাইডে যান। মাদ্রাসার যে অংশটা এটা কিন্তু একদমই বিপজ্জনকভাবে ছিল, যে জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেই লাইনের নিচে একদম মানে বলা চলে যে সেই লাইনটাকে ছাদ করে কিন্তু এখানে মাদ্রাসার যে আবাসিক অংশটা সেটা কিন্তু গড়ে উঠেছিল এবং সেই অংশে আগুন ধরেছিল। এটা কিন্তু এমনি বিপজ্জনক ছিল, একটু ছবি নেন, এমনিই কিন্তু বিপজ্জনক ছিল। সেই বিপজ্জনক অবস্থায় এতগুলো শিশু এখানে পড়াশোনা করার পরে আসলে প্রশাসনের কিন্তু কোনো ধরনের আসলে টনক আসলে রয়েছিল কিনা সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। তো আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আসলে তিনি এখানকার ব্যবসায়ী, তার আসলে দোকান সব পুড়ে গিয়েছে, আসলে কান্নাকাটি করছেন। এবং আসলে এখানে যারা ব্যবসায়ী ছিলেন তারা খুবই ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কিন্তু শেষ আসলে সম্বলটা আসলে এখানে পড়ে গিয়েছে, যার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা আসলে হয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কোনো রকমের আসলে হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু এই যে আগুনের সূত্রপাত, এই আগুনের সূত্রপাতের কারণে একটি মাদ্রাসার আসলে আবাসিক অংশ তাদের অংশ হারিয়েছে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, প্লাস্টিক ব্যবসায়ী, তাদের দোকানপাট আসলে পুড়ে গেছে। তো আমার কাছে এই হাজারীবাগ বস্তির আগুনের সর্বশেষ এই খবর ছিল।